জয় হিন্দ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 10 সরল সুদ কষা থেকে হচ্ছে 2। এখানে আছে কি যে উত্তমন্য আর অধমন্য দুটো জিনিস। উত্তমন্য কি, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করে, টাকা ধার দেন তাকে বলা হচ্ছে উত্তমন্য। আর অধমন্য হচ্ছে যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমন্য বলা হয়। এবার ব্যাংকের ক্ষেত্রে কি হয়, ব্যাংকে আমরা টাকা জমা রাখি, তাই তো, তাহলে ব্যাংক তখন হবে অধমন্য, আর যারা টাকা জমা রাখে তারা হবে উত্তমন্য। আবার যখন আমরা ব্যাংক থেকে টাকা তুলব তখন আমরা হব অধমন্য আর ব্যাংক হবে উত্তমন্য। ঠিক আছে, এই অঙ্কগুলো করার সময় আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে আই হচ্ছে কি সুদ, কোনো একটা টাকা নেব সেটা সুদ দিতে হয়, তা আই মানে হচ্ছে ইন্টারেস্ট, সুদ। পি হচ্ছে আসলের পরিমাণ, প্রিন্সিপাল। আর আরতে হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে টাইম, যেটা হচ্ছে কি সময়। এটা মনে রাখতে হবে। আর সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্কতে কী লেখা আছে, যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো এখানে অঙ্কের মধ্যে কী কী দেওয়া আছে, প্রথমে সুদের হার দেওয়া আছে। সুদের হার যেটা হচ্ছে আর কত পার্সেন্ট না 12%। আসল দেওয়া আছে, বলছে 15,000 টাকা ধার নিয়েছে, তাহলে পি হচ্ছে কত হাজার, 15,000 টাকা। সময় কত বছরের জন্য, সময়টা বলে দিয়েছে 4 বছরের জন্য। তাহলে কত টাকা সুদ দিতে হবে, সুদ আই কত, এটা দেওয়া নেই। তাহলে আমরা কি জানি, সূত্র হচ্ছে কি আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। এখানে আই এর মান দেওয়া নেই, তাই আই এর মান আমরা লিখবো না। পির মান দেওয়া আছে, পি কত 15,000 গুণিতক টি কত 4 বছর, আর কত 12%, নিচে আছে 100। এবার আমরা কাটাকুটি করবো, উপরে 2টা শূন্য কাটা, নিচে 2টা শূন্য কাটা, আর কাটাকাটি করে আমাদের কিছু নেই, তাহলে এটা গুণ করে দিই। 4 12 48, তার সাথে 15 গুণ 540 শূন্য হাতে করে 4, 4 5 20, 20 4 24 আর 48 শূন্য, 8 4 12 2 হাতে 1, 4 6 একটা শূন্য। এটা কি অঙ্ক হইল, সরি এখানে আমি ভুল করছি, এখানে 7 হবে, হাতে 1 ছিল। 7,200 টাকা। ঠিক আছে, একটা শূন্য এখানে বেশি আছে, শূন্যটা এখানে লিখে দিলাম। তাহলে উত্তরটা কী লিখবো, উত্তরটা হচ্ছে যে 4 বছর পর, 4 বছর পর, ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে, 4 বছর পর 7,200 টাকা সুদ দিতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এবার আমরা চলে যাবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে লেখা আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে, এটা ভুল আছে, 26 হবে, ঠিক আছে, 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। যে বইয়ে 26 আছে সেটা ঠিক হবে, আর যে বইয়ে 27 আছে সেটা কেটেছে আমার 26 করে দেবে, ওইটা ঠিক হবে। ঠিক আছে, সময়টা এবার তাহলে এখানে আসল হচ্ছে কত টাকা লেখা আছে না, আসল হচ্ছে পি ইকুয়াল টু 2,000, সুদের হার আর ইকুয়াল টু 6%, আর সময়টা একটু অন্যরকম আছে, তাই তো। সময়টা আমরা বের করব।
দেখো সময়টা আছে এখানে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26শে মে পর্যন্ত। তাহলে এইটা হিসাবটা কীরকম? দেখো যে 2005 সাল হচ্ছে লিপ ইয়ার না, তাই তো? লিপ ইয়ার কোনটা হয়? যেটা সালকে 4 দিয়ে ভাগ করা যাবে সেই সালটা লিপ ইয়ার। তো এটা হচ্ছে 2005 সাল, তাহলে এটা লিপ ইয়ার না। তাহলে আমরা জানি যে জানুয়ারি মাস হচ্ছে 31, ঠিক আছে? সময়টা বের করতেছি আমরা, 31 দিন। ফেব্রুয়ারি মাস তাহলে আমরা পাবো এখানে 28 দিন, আর যদি লিপ ইয়ার হতো তাহলে 29 দিন লিখতাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস 31, এপ্রিল 30, মে মাসে 26 তারিখ অবধি হবে। এগুলো যদি আমরা যোগ করি 6, 7, 8, 7, 15, 16, 6 হাতে 1, 3, 4, 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 146 দিন। আর এই দিনটাকে বছরে পরিণত করতে হবে, ঠিক আছে? মেন কথা, যে কোনো সময় থাক, মাস থাকলে সেটাকে বছরে পরিণত করতে হবে, সময় থাকলে সেটাকে বছরে পরিণত করতে হবে। এদের দিন আছে, তাহলে দিন থাকলে আমরা কী করব না 146 আর 365 দিনে 1 বছর হয়, তারপরে এটাকে আমাকে বছর এককে লিখতে হবে। দিন থাকলে 365 দিয়ে ভাগ হবে, মাস থাকলে 12 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সুদ আই কত সেটা বের করতে হবে। সূত্র কি? সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। মান বসাই, আইয়ের মান দেওয়া নেই। পি হচ্ছে কত? 2000 টাকা, গুণন টি হচ্ছে কত না 146, আর এই যে 365 নিচে আছে এটা নিচে লিখে দেবে, ঠিক আছে? অত সমস্যা হয় না। উপরে নিচে লেখা থাকলে যেটা নিচে আসবে সেটা নিচে দিবে, আর যেটা উপরে আসবে সেটা উপরে থাকবে। 146 উপরে আর 365 নিচে। সময় আর কত? 6, আর নিচে আমরা সূত্র নিচে একটা 100 পাই, তো 100 লিখে দিলাম। এবার এখানে 2টা শূন্য কাটা, এবার এই 2 শূন্য কাটা, ঠিক আছে? কাটাই করবো 5 দিয়ে যদি করি, 4 বাসা 20, 5 দিয়ে এটাকে করলে 5 7 35, 36, 1 বাকি থাকলো 15, 3 5 15 গেল। 73 দুগুণে হচ্ছে আমার 146 হবে, ব্যাস। তাহলে এখানে বাকি থাকলো হচ্ছে 4 দুগুণে 8 আর 6 8 48। তাহলে আমরা আই পেয়ে গেলাম, হ্যাঁ না? তাহলে কী হবে উত্তরটা? সুতরাং সুদ দিতে হবে 2000 টাকার সুদ। 2000 টাকার সুদ সমান সমান 48। তো 2000 টাকার সুদ কত বের হলো? 48 টাকা, ঠিক আছে? এবার চলে যাবো আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক লেখা আছে বার্ষিক 8/1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত? তো স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে কি? স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ যোগ আসল, ঠিক আছে? সুদ যোগ আসল, সুদ আর আসল যোগ করলে আমরা কী পাবো? স্ববৃদ্ধি মূল পাবো, ঠিক আছে? তো দেখি অঙ্কটা কী আছে, প্রথমে করে দেখি। এখানে আসল দেওয়া আছে কত টাকা? 960 টাকা লিখলাম। সুদের হার দেওয়া আছে 8/1/3%। এটা সমস্তটা যদি আমরা ভাঙাই, প্রথমে 3 8 গুণ করতে হবে, 3 8 24 আর উপরে সংখ্যাটা যোগ, তাহলে 3 8 24 আর 1 যোগ করলে আমরা পাবো 25, আর নিচে 3 থাকবে, এত %। এবং সময় টি যেটা দেওয়া আছে কত? 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। তাহলে এটাকেও মাসে পরিণত করতে হবে বছরটাকে, তাহলে 1 × 12 + 3, টোটাল মাস হয়ে যাব কত হবে? 12কে 12 আর 3 কত হবে? 15 মাস। এটাকে বছরে পরিণত করতে হবে, তো বছরে পরিণত করতে হলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস বছরে পরিণত হয়ে গেল। এবার আমরা মান বসাবো। সূত্র কী আছে? আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। আইয়ের মান দেওয়া নেই, পি আছে কত টাকা? 960 টাকা, গুণন টি কত? যেটা 15 উপরে আর নিচে কত আসবে? 12। আর সুদের হার কত? উপরে 25, নিচে কত আসবে? 3, আর 70 অনুযায়ী কত ছিল আমার? 100, ব্যাস দিলাম। এবার কাটাকাটি করবো আমরা, 0 কাটলাম, 3 5 15, 5 2 10 হয়ে গেল। আর এদিকে যদি আমরা ডাইরেক্ট করি 8 12 কত হবে? 96, ব্যাস হয়ে গেল। এই 3 কাটা গেল, 2 দিয়ে এটাকে কাটলে 4 2 8, ঠিক আছে? তাহলে এখন পড়ে থাকলো আমার 4 আর 25, 4 25 কত হবে? 100। কাটাকাটি রাখবার দেখে নাও, প্রথমে 0 কাটলাম, ঠিক আছে? 5 দিয়ে 3 5 15, 5 2 10,
ঠিক আছে না? 2 দিয়ে এবার 12 দিয়ে 96 কাটলাম, 8 12 96। এবার 2 বাকি ছিল, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এখানে 3 3 কেটে দিলাম, বাকি থাকলো 25 আর 4, 4 25 100। এটা কি বের হলো আমার? সুদ। তাহলে এই উত্তরটা কী লিখবো আমরা? সুদ সবৃদ্ধিমূল, তাই তো? সুতরাং সবৃদ্ধিমূল কত হবে? সুতরাং সবৃদ্ধিমূল হবে সবৃদ্ধিমূল হবে সুদ কত? 100 টাকা, আর আসল কত ছিল? 960। যোগ করলে পাবো আমরা 1060 টাকা। এটা হচ্ছে অঙ্কটা শেষ হলো। এরপর আমরা 4 নম্বর অঙ্ক। কী লেখা আছে? উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছর জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? সুদে আসলে টোটাল কত টাকা শোধ করতে হবে সেটা বের করতে হবে, তাই তো? মানে 3200 টাকা তো ধার নিছে, তো সেই টাকাটাও শোধ করতে হবে, তাহলে সুদ তো দিতে হবে, সুদে আসলে দিতে হবে। সুদ আসলে কত সেটা বের করতে, প্রথমে আমরা কী বের করবো? সুদটাকে বের করে নেব। সুদ অঙ্কের মধ্যে দেওয়া নাই, তাহলে এখানে আসল দেওয়া আছে। আসল কত? পি দেওয়া আছে। পি মানে কত? 3200 টাকা। সুদের হার দেওয়া আছে, এটা হচ্ছে আর কত পার্সেন্ট? 6% সুদের হার নিচে। এবার হচ্ছে বছর বা সময়, টি ইকুয়াল টু কত বছর? 2 বছর। হ্যাঁ, এবার সুদ কত সেটা বের করতে হবে। আই ইকুয়াল টু কত? তো আমরা সূত্র কি জানি? সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। পির মান কত? 3200 গুণন টি কত? 2 বছর, আর কত? 6, নিচে কত হবে? 100। 2 শূন্য 2 শূন্য কাটো, ব্যাস শেষ, আর কাটাকাটি করার কিছু নেই। তাহলে 32 দুগুণে হচ্ছে 64, তার সঙ্গে 6 গুণ 4 6 24, 4 হাতে 2, 6 6 36 37 38, 384 টাকা। 384 টাকা হচ্ছে সুদ, কিন্তু এখানে সুদ বলে নেই, বলে সুদে আসলে কত টাকা দিতে হবে। তাহলে উত্তরটা কী লিখবো আমরা? সুতরাং উৎপল বাবুকে সুদে আসলে দিতে হবে সমান সমান, আসল কত ছিল? 3200, তার সঙ্গে সুদটা যোগ করে দিই 384, তাহলে সমান সমান 300 400 500, 3584 টাকা। এগুলো আমাদের শেষ। 5 নম্বর অঙ্ক। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, ঠিক আছে? 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছেন হিসাব করে দেখি। তো এই অঙ্কটার মধ্যে এতক্ষণ আমরা যতগুলো অঙ্ক করলাম তার থেকে একটু আলাদা, ঠিক আছে না? এখানে কী দেওয়া আছে বলো তো? সুদটা দেওয়া আছে, মানে তিনি কত টাকা জমা রেখেছেন আমাদের আসলটা বের করতে হবে, তাই না? আসলটা বের করতে হবে, তাহলে এখানে আসল পি সেটা কত সেটাই দেওয়া নেই, সেটাই আমাদের এবার বের করতে হবে। সুদের হার দেওয়া আছে, সুদের হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট না দেওয়া আছে? 5.25%। সময় দেওয়া আছে, সময় এটা হচ্ছে টি ইকুয়াল টু 2 বছর। আর যেটা দেওয়া আছে যে সুদ পেলেন, সুদ হচ্ছে আই কত টাকা না 840 টাকা। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই হচ্ছে 100। এখানে আই এর মান দেওয়াই আছে অঙ্কের মধ্যে, তাহলে আমরা আই এর মানটা বসাই নেব। কত আছে না 840 সমান সমান পির মান দেওয়া নেই, টি দেওয়া আছে 2 বছর, আর দেওয়া আছে 5.25, নিচে কত আছে? 100। এখানে আমরা দশমিকটা উঠাবো, দশমিকের জন্য 1, দশমিকের পর 2টা সংখ্যা, তার জন্য 2টা শূন্য। এবার যদি আমরা কাটাকাটি করা যায়, 4 25 100, 25 দিয়ে এটাকে ভাগ করলে প্রথমে 25 দুগুণে হচ্ছে 50, 52 ছিল, 2 বাকি থাকলো, 2 আর 5 25, তাহলে 25 অক্ষে
25 হয়ে গেল, তাহলে এটা কাটা গেল। আর এই 2 দুগুণে আমরা 4 করতে পারি, ব্যাস। এখানে কিছু নেই মানে 1 দিলাম, তাহলে আমরা এখন কোনাকুনি গুণ করে দেবো। পি আছে 21 আছে আর 1, তাহলে কত হবে না 21 পি ইকুয়াল টু 840, 100 দুগুণে 200, পি ইকুয়াল টু 840 200। আর কী হবে, এই 21টা চলে যাবে নিচে, কাটাকাটি করবো আমরা। 21 দিয়ে করলে কত হবে, 4 21 হবে 84, শূন্য ছিল, শূন্য লিখলাম। তাহলে পি ইকুয়াল টু 4 দুগুণে 8, 1টা শূন্য 2টা শূন্য 3টা শূন্য, তাহলে আমরা পির মান পেয়ে গেলাম। সুতরাং আসল কত টাকা, 8,000 টাকা। তার মানে তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন, এটাকে শোভা দেবী। সুতরাং উত্তরটা লিখবো কীভাবে, যে শোভা দেবী 8,000 টাকা জমা রেখেছেন। ব্যাস, অঙ্কটা শেষ হয়ে গেল। ছয় নম্বর অঙ্কটা কী লেখা আছে, গৌতম বাবু একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। ধার নেওয়া মানে আসল। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হতো। তিনি কত টাকা ধার নিয়েছেন নির্ণয় করি। তো এখানে প্রত্যেক মাস মনে রাখবে, যে প্রত্যেক মাস রাখছে কিন্তু, এই লাইনটা মনে রাখতে হবে যে প্রত্যেক মাসে, তাহলে মানে 1 মাস। আর সুদ কত, সুদ দিচ্ছে হচ্ছে 378 টাকা, আর সুদের হার হচ্ছে 12%। তাহলে সুদের হার দেওয়া আছে, সুদের হার আর সেটা কত 12%। সময়, সময় বলছে প্রত্যেক মাস, তার মানে 1 মাস। এটাকে বছরে পরিণত করলে আমি 12 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে যাবে বছর। এবং কী দেওয়া আছে, সুদ, সুদ হচ্ছে আয় কত 378 টাকা, 378। আর আসল পি, এটা কত বের করতে হবে। আমরা কি জানি সূত্র কী হয়, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে আই এর মান দেওয়া আছে কত না 378 ইকুয়াল টু পির মান দেওয়া নেই, টি হচ্ছে কত 1, আর এই 12 যাবে নিচে, কারণ আগে বলছিলাম যে উপরের সংখ্যা উপরে থাকবে আর নিচের সংখ্যা নিচে থাকবে। তাহলে একটা উপরে থাকলো 12টা নিচে, আর মানে কত 12, আর আমরা সূত্র অনুযায়ী কত পাচ্ছি নিচে একটা 100। এবার এই 12 কাটলাম, এখানে কিছু নেই মানে আমরা 1 দেবো। তাহলে আমরা যদি এখন কোনাকুনি গুণ করে দিই, তাহলে পি আর এদিকে গুণ করলে পি অক্ষে পি, আর 378-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে না 378, 2টা 0। ব্যাস, তাহলে আমরা আসলটা পেয়ে গেলাম। সুতরাং গৌতম বাবু, উত্তর কী লিখবো, যে গৌতম বাবু 37,800 টাকা ধার নিয়েছিলেন। বাকি অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে।